জামাতকে বলি, চেটে নয় খেটে বড় হও। কারণ কি? তোমরা ১৯৯৬ সালে তোমরা আওয়ামী লীগকে চাটছো, ৯১ সালে বিএনপিকে চাটছো, ১ সাল থেকে ২৪ সাল পর্যন্ত বিএনপিকে চাটছো। এখন আবার জামাতের আমির সাহেব তো আবার কয় কি যে আমরা যদি সরকার গঠন, ভাই সরকার গঠন তো পারবে না। এখন না পারলে কি করবে? পরবর্তীতে যদি বিএনপি সরকার গঠন করে, তো আরকি সিম্পাথি নেওয়ার জন্য আরকি তারা বইলা রাখছে যে মানে এখনো চাচ্ছে আরকি বিএনপিরে যে আমরা ক্ষমতায় আসলে আমরা দলীয় সরকার গঠন করব না। আমরা আমরা জাতীয় সরকার গঠন করব। এর আগে খালেদা জিয়া যখন মারা গেছে তখন তারেক রহমানের লগে দেখা করে পাইরে প্রেস ব্রিফিং করে সে বলছে যে বিএনপি ক্ষমতায় আগামী সরকার গঠন আমরা খালেদা জিয়ার ঐক্যের পাটাতনে করতে চাই। কাজেই মানে ওনাদের চাটাচাটিটা শেষ নাই। উপর থেকে দেখায় আমরা বড় হ্যাডম। আর ভিতরে গিয়ে আজ ঠিকই চাটাচাটি। মানে এগোর জীবনটাই চাটাচাটির মধ্যে। এখন এই চাটাচাটির দায় দূর করার জন্য তারা অন্যের ঘাড়ে চাটাচাটির দায় আরকি দিতেছে। যে অনেকে নাকি সারা জীবন দেখবেন কি জামাত ইসলামের রাজনৈতিক ক্যারিয়ারটাই হইছে প্রক্সি। এরা শুরু থেকে এই পর্যন্ত শুধু প্রক্সি হেঁটে গেছে। হোক সেটা ঔপনিবেশিক প্রক্সি এবং রাষ্ট্রীয় প্রক্সি। বহুত সব জায়গায়। এই যখন রাষ্ট্রীয় স্বাধীনতার সময়ও যেমন পাকিস্তানের হইয়া তারা প্রক্সি খাটছে। ব্রিটিশ বিরোধীর সময় প্রক্সি খাটছে। ওই ৪৭-এও প্রক্সি খাটছে। এরপরে এই যে সবসময়ের জন্য এরা আরকি বিএনপি, আওয়ামী লীগ, ওই পাকিস্তানি হইয়া না সব জায়গায় মানে অন্যের স্বার্থ হাসিলের জন্যই তারা কাজ করে গেছে। এই যে এখন এই ২৬-এর নির্বাচনে এখনো বিএনপির লগে লিয়াজু করে চলার চেষ্টা করতেছে বিভিন্ন আকার ইঙ্গিতে বুঝতে পারতেছি যেটা।